টেস্ট ক্রিকেট থেকে আচমকাই অবসর নিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। বর্তমানে সাদা বলের ক্রিকেট খেলছেন এই অভিজ্ঞ ব্যাটার। তবে আসন্ন বিশ্বকাপের পর মাহমুদুল্লাহ টি-20 থেকে অবসর নেবেন কিনা এমন একটা প্রশ্ন উঠেছে। আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক সভা করে ফেললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সেখানে উপস্থিত ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদও। মাহমুদুল্লাহর সঙ্গে নীতি নির্ধারকদের এই সভার পরই ওঠে যত গুঞ্জন। এবছরের ফেব্রুয়ারিতে 38 পেরিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপের আগে আবারও তাকে নিয়ে সেই পুরনো গুঞ্জন। এটাই কি শেষ বিশ্ববারের বিশ্বকাপ তার? টি-20 ক্রিকেটকে কি বিদায় জানিয়ে দেবেন এই টুর্নামেন্টের পর? বৈঠকে মাহমুদুল্লাহর অবসর প্রসঙ্গে কোনো কথা হয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে বিকেলে গণমাধ্যমে নাজমুল হাসান পাপন যা বলেন যে কয়েকটা ছেলের খেলা ভালো লেগেছে। ফর এক্সাম্পল, কিছু ম্যাচের তানজিদ তামিমের অ্যাপ্রোচটা ভালো লেগেছে, তৌহিদ হৃদয়ের খেলাটা ভালো লেগেছে, ফ্রি ফ্লোয়িং খেলে যাচ্ছে। অনেককে দেখেছি আগে আসলে ওভাবে ওকে আমার দেখা হয়নি, ওর খেলাটাও ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে তো অফকোর্স সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, অসাধারণ খেলেছে। রিয়াদ ভাই নাকি বলেছে বিশ্বকাপের পর অবসর নেবেন, এই বিষয়ে কি তার সঙ্গে কোনো কথা হয়েছে? সে টি-20 ফরম্যাট ও অবসর নেবে? আজকে বসেছিলেন আপনারা বা সে বসেছিল আপনাদের সাথে? এইসব নিয়ে কোনো কথাই হয় না। কি বলছেন আপনারা? ওকে বিশ্বকাপ থেকে টি-20 বিশ্বকাপ থেকে অবসর নেবে এরকম কোনো কথা এখনো আমাদের সাথে হয়নি, এবং আমার মনে হয় না এরকম কিছু আছে, কারণ ও এখনো খেলবে। গেল বছর ওয়ানডে থেকে বাদ পড়ার পর মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ার নিয়েই সংখ্যা জেগেছিল। তবে শেষ পর্যন্ত নিজেকে প্রমাণ করে ভারতের বিশ্বকাপের টিকিট পেয়েছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। সুযোগ পেয়ে ব্যাট হাতে পারফর্ম করেও দেখিয়েছিলেন তিনি। সব হারানোর বিশ্বকাপে বাংলাদেশের অল্প কিছু প্রাপ্তির একটি ছিল রিয়াদের ব্যাটিং। বিশ্বকাপের সেই পারফর্ম টেনে এনেছে টি-20তেও। ব্যাট হাতে ভালো ফর্মেই আছেন রিয়াদ।